আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনটা জিজ্ঞেস করছি, কতজনটা তোমার ছবি দেখাইছি বাবা। গতকালকে কিন্তু ঠিক এই টাইমটাতে কিন্তু তারা তাদের বাবা মার সাথে শুয়ে আছে। কতই না আনন্দ, কতই না ভালোবাসা, কতই না স্বপ্ন, কতই না কি নিয়ে তারা ঘুমাইছিলেন। এই যে মর্মান্তিক ঘটনাগুলো আপনাদের শো আপ না করলে হয় না, করেন। সুস্থ যখন হবে তারা, তাদের সঙ্গে দেখা করেন, সমস্যা নাই তো রে ভাই। এই যে ক্যামেরা নিয়ে আপনারা সবাই হাজির, ভিডিও করা একটু বন্ধ করেন রে ভাই। আপনারা কি শুরু করলেন? আপনারা তাদেরকে অক্সিজেন দেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করেন। সেটা না করে আপনাদের সামনে তারা সাহায্যের হাত বাড়াচ্ছে, আপনারা তাদেরকে সাহায্য না করে কি করছেন? ভিডিও নিয়ে ব্যস্ত আছেন, ছবি করা নিয়ে ব্যস্ত আছেন, আপনারা আপনাদের গেটআপ নিয়ে বসে আছেন। মনে হচ্ছে যে এই শর্ট বা এই ক্লিপটা না নিলে আপনাদের ভিডিও চলবে না, আপনাদের চ্যানেলের ভিডিওগুলো হয়তো কেউ দেখবে না। কি একটা আজীব ঘটনা রে ভাই। আপনাদের এখনো চামচামি শেষ হয় নাই, আপনাদের শো আপটা এখনো শেষ হয় নাই। আপনারা সেখানে গিয়ে তাদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করবেন, তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করবেন, তাদের কি প্রয়োজন সেখানে আপনারা সাহায্য করবেন না। আপনারা সেখানে দেখতে গেছেন, আরে ভাই রুগীটা মরে যাচ্ছে, দুনিয়া মায়া ত্যাগ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। গতকালকেও তো একসাথে ঘুমাইছিল সে সমস্ত বাচ্চারা যারা আজকের এই দিনে এসে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আজকেই এই যে বিমানের যে ঘটনাটা, সে ঘটনা জুড়ে হাজারো বাবা মায়ের কান্না আহাজুরি লুকিয়ে আছে আজকের এই ঘটনার সাথে, তাই না? হয়তো অনেকেই এখন ঘটনাটা দেখেছেন। এই যে আমি দূরপ্রবাস থেকে দেখেছি, দেখার পরে হয়তো আমি কিছুক্ষণ পরে আমার কাজ শেষ হবে, বাসায় যাবো, ঘুমাবো। আসলে ওই বাবা মায়েদের কি হবে যারা তাদের সন্তানকে হারিয়েছে? তারা কি হারিয়েছে একমাত্র তারাই জানে, তাদের সন্তানকে। আপনারা কি বুঝতে পারছেন যে ওই সন্তানগুলোর বয়স কতটুকু? এক একটা সন্তান তারা ক্লাস 3-তে পড়ছে, 4-এ পড়ছে, 5-এ পড়ছে, ক্লাস 2-এ পড়ছে। এই সমস্ত সন্তানগুলো, আদরের টুকরাগুলো, কলিজার টুকরাগুলো তাদের মাঝ থেকে চলে গিয়েছে। বুঝতে পারছেন কতটা কষ্ট হচ্ছে সেই বাবা মায়ের? তাদেরকে কি বলে সান্ত্বনা দেবেন? তাদেরকে কি বলে আপনি ভাষা দিয়ে বোঝাবেন? আর আপনারা অনেকেই আছেন সেখানে, আপনাদের এখনো চামচামি শেষ হয় নাই, আপনাদের শো আপটা এখনো শেষ হয় নাই। আপনারা সেখানে গিয়ে তাদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করবেন, তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করবেন, তাদের কি প্রয়োজন সেখানে আপনারা সাহায্য করবেন না। আপনারা সেখানে দেখতে গেছেন, আরে ভাই রুগীটা মরে যাচ্ছে, দুনিয়া মায়া ত্যাগ করে যাচ্ছে। দেখছেন, ভালো কথা, আপনাদেরকে নিষেধ করা হচ্ছে, আপনারা পরে আইসেন, তারপর আপনারা জোর করে যাচ্ছেন। আপনাদের জন্য রুগীগুলোদের ঢুকাতে পারে না। যারা কাতরাচ্ছে, মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে অক্সিজেনটা পেলে তাদের কিছুটা সময়ের জন্য তারা বেঁচে থাকবে, সেই ব্যবস্থাটা করে নিয়ে যেতে পিছনে চামচিকা দল বল বেঁধে আপনারা তাদেরকে দেখতে যাচ্ছেন। লজ্জা করেন আসলে আপনাদের একটু? কি কি বলবেন তাদের বাবা মাদেরকে? তারা যে হারিয়ে গেছে, আপনি নিউজটা করবেন, সমস্যা নাই, ভিডিও করবেন, সমস্যা নাই, আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, সমস্যা নাই, আপনি দেখতে আসবেন, তাও কোনো সমস্যা নাই, কিন্তু ভাই তাদেরকে আগে সহযোগিতা করেন রে ভাই। আপনাদের ভিডিওগুলো দেখে দেখে মানে আজকে সারাটা দিন কাজের পাশাপাশি আপনাদের ভিডিওগুলো দেখেছি রে ভাই। আপনাদের কি যে শুরু করছেন, যাক ভালো কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, আমরা সবাই দেখেছি। আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করতেন আমরা দেখতে পারতাম। আমরা তো প্রবাসী ভাই, দূর থেকে এতটুকু করতে পারি, দোয়া করতে পারি। কষ্ট লাগছে আজকের এই ভিডিওটা দেখে, আজকের এই ঘটনাটা দেখে, মানে এতটাই কষ্ট পেয়েছি, মানে কি বলবো, মানে আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। গতকালকে কিন্তু ঠিক এই টাইমটাতে কিন্তু তারা তাদের বাবা মার সাথে শুয়ে আছে। কতই না আনন্দ, কতই না ভালোবাসা, কতই না স্বপ্ন, কতই না কি নিয়ে তারা ঘুমাইছিলেন। সকালে তাদেরকে স্কুলে পাঠানো হলো, আর সেখান থেকে যে দুপুরের পর যে তাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে, তাদের সন্তানের সঙ্গে, তাদের বাবা মা যে তাদেরকে হারিয়ে ফেলবে, এটা কি কখনো তারা জানতো না? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।